বাংলাদেশের সবার জন্য এক অভিভাবকহীন অধ্যায়ের সূচনা হলো ম্যাডামের এই সংবাদের মধ্য দিয়ে। গুলশানে যখন ম্যাডাম দেশের বাইরে থেকে আসছে তখন শেষবারের জন্য ম্যাডামের সাথে ওই সময় দেখা হয়েছে, তারপর আর ম্যাডামের সাথে সরাসরি আর দেখা হয়নি। দেশ নিশ্চয়ই, এটা তো বলার অপেক্ষা রাখে না, ম্যাডামের জন্য সত্যিকার অর্থে সারা বাংলাদেশ আজকে স্তব্ধ হয়ে গেছে। ম্যাডামের এই সংবাদের জন্য কেউ প্রস্তুত ছিল না, কারণ বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য ম্যাডাম যে রেখে গেছেন। কিউব হোল্ডিংস এর গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বাংলাদেশে আমাদের দেশ নীতির মতো আর কোনো নেতার জন্ম এদেশে হবে কিনা আমরা সন্দেহ। এই জন্য দেশবাসীর কাছে, আপনাদের সবার কাছে দোয়া চাই আমাদের নেত্রীর জন্য পরে ভালো থাকেন, কারণ বাংলাদেশের সবার জন্য এক অভিভাবকহীন অধ্যায়ের সূচনা হলো ম্যাডামের এই সংবাদের মধ্য দিয়ে। সেই ছাত্রদল করা থেকে, সেই 92-93 সাল থেকে আবার অনেকবারই সুযোগ হয়েছে ম্যাডামের সাথে কথা বলার, দেখা করার, সেই শুরু। আর আজকের এই সংবাদের মধ্য দিয়ে হয়তো ম্যাডামের সাথে আমাদের শেষ। ম্যাডামের সাথে তো আসলে অনেক স্মৃতি আছে, তবে আমার একটা স্মৃতি এখন ভীষণ তবে আমাকে দিচ্ছে। আমি পিএইচডি করতেছিলাম, যে 2014 সালের কথা বলতেছি। আমি ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম আমি তো গবেষণা করতে চাই, পিএইচডি করতে চাই, আমার টপিক তো এটা আমি নির্ধারণ করেছি যে 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শাসন ব্যবস্থা 91 থেকে 96 সাল বেগম খালেদা জিয়ার শাসন। ম্যাডাম বলে, চমৎকার, তুমি তোমার গবেষণার জন্য যা যা করা দরকার, যতটুকু সহযোগিতা করা দরকার আমি আছি, তুমি কাজ করো। আমি আজকে মনে পড়ছে আমি আমার পিএইচডি ডিগ্রি শেষ করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই আমার গবেষণা করবারটি আমার ম্যাডামের হাতে তুলে দিতে পারিনি এবং ম্যাডামকে জানাতে পারি নাই। এটা আমার যে বন্ধু সে বহুত কষ্ট দেবে।